গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই বলো ফটাফট। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো ভেবেছিলাম ভালো হয়ে গেলে একটু ব্লগটা করব। তো আজকে আমার 9 দিন মতো হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার ঘাগুলো এখনও মোটামুটি একটু অল্প অল্প আছে, এগুলো সব মলম টলম কাল লাগিয়েছিলাম। তো মুখে বোঝা যাচ্ছে না, গায়ে যথেষ্ট আছে এখনও, খুব ভালো শুকায়নি, ঠিক আছে, আর একটু টাইম লাগবে। তো আজকে এতদিন হয়ে গেছে, বেরানো হয়নি, তো বাড়িতে বললো মা যে আজকে ডাবের জলে স্নান করাতে, ঠিক আছে, করে নিতে। তো আজকে বা কালকেই নিচে নেমে যেতাম, কিন্তু কথা হচ্ছে এখন তো শরীর পুরোপুরি সুস্থ হয়নি, তাই জন্য নামতেও পারছি না, ঠিক আছে। তো ডাবের জল আনছে আমার মা, নিয়ে আসছে নিচ থেকে, তারপরে আনলে একসাথে মানে দিয়ে যাবে আমাকে, তো আমি স্নান করব, ঠিক আছে। অনেক না খাইলে মানে ঠিক আছে নিচে বসা বসা নিচে বসা যাও মাখবো, হাত দিয়ে মেখে নেবো। ওকে, হাত দিয়ে মেখে নিচ্ছি। বুঝতে পারছি না আমি কি করবো, তো হাত দিয়ে মেখে নিচ্ছে। তো এক বাটি ডাবের জল, এক বাটি দেখতেই পাচ্ছ। বাকিটা আমি আমার স্নানের বালতিতে ঢেলে দেবো। তো আমার অনেক লেট হয়ে যাবে এমনি করতে, দেখাতে হলো তোমাদেরকে, ঠিক আছে। আমার বালতি আছে, এতে ঢেলে নিবো এবার, ঢেলে নিয়ে একটু ফাটাফাট করে জলটা ঢেলে দিয়ে তারপর আসছি, ওকে। তো আমি এসে গেছি গাইস, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এসে নিয়ে বসে আছি আপাতত। অনেক 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 খিদা পাচ্ছে আজকে, জানি না কেন অনেক তাড়াতাড়ি আমার খিদা পাচ্ছে, এখনো একটাও বাজেনি। রোজ প্রায় 1-1:30টার সময় খাই, তো আজকে অনেক বেশি খিদে পাচ্ছে, তাই জন্য মাকে বললাম খাবারটা দিয়ে যেতে, খাবো। তো মা দিয়ে গেছে খাবার। দুপুরের লাঞ্চ এখন করে নিব তাড়াতাড়ি ফটাফট করে, তারপর একটু আমার রূপচর্চা করব। অনেক দিন নিজের দিকে খেয়াল নেই, কিছু নেই, তো ভাবছি একটু নেল পালিশ টালিশ একটু করব, একটু সুন্দর করে একটু সাজুগুজু করব ভাবছি। তো দেখতে থাকো তোমরা। এখানে উঠে চলে এলাম, খাবো এবার। ও বোতল নিয়ে। তো এখানে আমার মা লাঞ্চ দিয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। কুমড়োর ঘন্ট, একটা চচ্চড়ি, আর আছে সঙ্গে লেবু, গাছের লেবু, গন্ধরাজ লেবু। চলে এসেছি খাওয়া দাওয়া করে, কমপ্লিট করে। তো বলছিলাম যেটা, অনেকদিন আমি নেল পালিশ পরিনি, মানে পরা আছে, এটা তুলবো আর নতুন করে পরবো, দেখতেই পাচ্ছ আমার পা, ঠিক আছে। তো কথাটা হচ্ছে পুরনো হয়ে গেছে, অনেকদিন তোলা হয়নি, পরা হয়নি, তো ভাবছি একটু পরবো, একটু নতুন করে রূপচর্চা করি। তো অনেক নেলগুলো বড় হয়ে গেছে আমার, তো কাটা তো যাবে না নেলগুলো এখন আপাতত, ঠিক আছে। তার কারণ হচ্ছে আজকে একে তো তোমার স্যাটারডে, তো আজকে নখ কাটা যাবে না। আর পায়ের নখ কাটতে না অনেক টাইম লাগে, এমনিতে পায়ের নখ আমি রাখি না যদিও, ঠিক আছে। তো আপাতত এখন রেখেছি, থাক, আরও কিছুদিন বাদে ভাবছি কাটবো। তো একটু বড় বড়ই হয়ে গেছে আমার নখগুলো, ঠিক আছে। গলাটা ভালো বসে যাচ্ছে কেন কি জানি। তো নেলটা পরবো ভালো করে, একটু তুলে দিয়েছি নেল, দেখতেই পাচ্ছ আমার নেলগুলো যথেষ্ট বড় আছে, ঠিক আছে। তো এরপরেই পরবো, বাকিটা পরে তোমাদের দেখাচ্ছি আমার নখটা কেমন লাগছে, অবশ্যই বলো কেমন কেমন লাগছে বলো। আর্ট করবো ভেবেছিলাম, আমার পক্ষে আর্ট ইম্পসিবল, তো জাস্ট নর্মালি পরে নিয়েছি, কেমন লাগছে বলো। গাইস, আই এম ভেরি হ্যাপি টুডে। কেন বলো তো,
তোমরা তো দেখলেই একটু আগে আমি জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো উঠলাম জাস্ট। আজকে হচ্ছে কি বলো তো, আজকে হচ্ছে মা বিপত্তারিণী ঠাকুরের পুজো, ঠিক আছে। তো বাড়ির পাশে পুজো হয়েছিল। দেখো প্রসাদ দিয়ে গেছে আমার মা, জাস্ট এক্ষুনি আমাকে দিয়ে গেল। দেখতেই পাচ্ছ প্রসাদে অনেক কিছু আইটেমস আছে। তো আমি এগুলো এখন চটপট করে ফিনিশ করে দিব। আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে। শসা দিয়ে শুরু করলাম। শসা, এখানে আছে লুচি তরকারি, মিষ্টি, পিঠে আছে, তারপরে আর কি আম আছে, কাঁঠাল আছে, লাড্ডু আছে, ঠিক আছে। তো সব রকম ফল আমি এখন চাট ফিনিশ করে দেবো। সত্যি বলতে বাড়ি আছি বলে না খেতে পাচ্ছি, সত্যি বলছি। একটা পুজো, একটা বিশেষ দিন বা একটা কিছু মনে থাকে বা ফিল করতে পারি, তাই না বলো? বাইরে থাকলে এগুলো কিছুই বুঝতে পারি না, মানে হাফ দিন কখন কি দিন সময় চলে যাচ্ছে জানতেই পারি না, টোটালি জানতে পারি না, তোমরাই বলো। তো যাই হোক, সত্যি জানি না আর হয়তো এই সপ্তাহটা বাড়ি থাকতে পারবো, চলে যাব তারপর আবার। মন ভীষণ খারাপ করছে, এখন থেকেই মন খারাপ করছে। মনে হচ্ছে এখনই চুকে যায় সব সময়ের জন্য। ভাবো আমি কত সুন্দর থাকতাম না, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, কলেজ, টিউশন, খেলাধুলা, এগুলো অনেক ভালো ছিল। সত্যি ভীষণ মিস করি আগের জীবনে, ভীষণ। আমার মনে হয় যেন পুনর্জন্ম হয়েছে, কারণ ওর সঙ্গে না এই লাইফের কোনো মিলই নেই, কিচ্ছু নেই। মানে সিরিয়াসলি ভীষণ মিস করছি আমি, ভীষণ। একটু যেতে ইচ্ছে করছে না। এখন থেকেই যেন আমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে আর কটা দিন বাদে আমাকে চলে যেতে হবে। দেরি আছে যেতে, বাট তাও আমার মনে হচ্ছে যেন আর খুব বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। মনে হচ্ছে মাস দুয়েক যদি এভাবে থেকে যেতে পারতাম কতই না ভালো। সত্যি অনেক মিস করছি। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। তো এখন ভোগটা খাই, তৃপ্তি করে শান্তি করে খেয়ে নিই। আমার তো ভীষণ খেতে ভালো লাগে মায়ের ভোগ, যে কোনো ঠাকুরের প্রসাদ বলো, মানে মেন প্রসাদ জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। রাত্রে বাবা মা যাবেন একজনের বাড়িতে, একজন রিলেটিভের বাড়ি, আমার একটা বন্ধুর বাড়ি বলতে পারো। বলেছি প্রসাদ নিয়ে আসতে, খাবো। আর আমি কত সব শেষ করে দিও। 2 পিস হয়নি, 3 পিস কেন না? 3 পিস না, 3 পিস না, 2 পিস আরামসে খাবো। মতো এক করে আবার কাজ করবো তো যাই হোক। আরে দুটা কত বড় বড়, এই দুপাশে আমি আরামসে কি মা কলা পাতা নিয়ে এসে ঘুমাবো। কলা পাতাগুলো এত নরম নরম কিছু কিছু মনে হচ্ছে কেউ খাই, আমি এগুলো ঘুমাবো। কলা পাতা কতদিন খাওয়াই গো? হ্যাঁ অনেকদিন খাই বলো, ঠিক আছে। কলা পাতা কতদিন খাওয়া হয়নি, এখন কলা পাতা ঘুমাতে হচ্ছে, শরীর খারাপ হবে, কি বলবো। খেয়ে নিন, তারপর একটু বাইরে থেকে ঘুরে আসবো। চলো বাইরে থেকে ঘুরে আসি। হ্যালো গাইস, গুড ইভিনিং। একটু বাইরে বেরিয়ে চলে এসেছি, সারাদিন ঘরের ভেতরে আর ভালো লাগলো না, তো ভাবলাম একটু ঘুরি বাইরে। ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ির চারপাশে জঙ্গল ভর্তি, যদিও বাট আমার অনেক প্রিয়। আমাদের কেমন লাগছে বলো? এই যে পেছনে দেখছো এই পুকুরটা, এটা পুরো ফান গাছে ভর্তি, অনেক বড় পুকুর, অনেক বড়। আমি তো দোতলায় আছি, জানোই তোমরা, জানি না কবে নামবো, আরও 2-4 দিন বোধ হয় থাকবো, তারপর হয়তো নামবো। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, জামা কাপড়গুলো আমার তুলে নিয়ে একটু তুলে নিয়েছি জামা কাপড়,
এখানে রেখে দিয়ে আসি একটু, তারপরে আবার আসবো। তো যেটা বলছিলাম, বিকেলটা আমার ভীষণ ভালো লাগে, খুব প্রিয় একটা টাইম বলতে পারো বিকেলটা, যেটা আমার ভীষণ 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 ভালো লাগে। তো ওয়েদার দেখতেই পাচ্ছ, এখন তো মেঘও তেমন নেই, বাট ভীষণ সুন্দর ওয়েদার, আমার ভীষণ সুন্দর লাগছে সত্যি বলতে। আমাদের তুলসী মঞ্চ, পাশে মনসা গাছ আছে, পুজো হয় দুটোই। আর এগুলো তো দেখতেই পাচ্ছ, নতুন করে আর কিছু দেখানোর নেই এখানে, এই গাছপালাই ভর্তি। চারিপাশে তো গাছ গাছ আর গাছ গাছেই ভর্তি। এই যে পেঁপে গাছ, আমাদের ছোটো ছোটো ফুল এসছে দেখছো, পেঁপে হবে 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 হবে। চলো একটু ঘুরে নিই, একটু হাওয়া খেয়ে নিয়ে বাইরেটা, ব্যাস। চলো বাকিটা দেখাও পরে, টাটা। আমাদের মন্দিরে সন্ধ্যা পড়ে গেল। তো আমার মাম্মিজি এখানে ধোঁয়া দিয়ে গেছে সন্ধ্যার জন্য, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাটা দিয়ে চলে গেছে। ঘরটা একদম ধোঁয়া ধোঁয়াময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার ভীষণ ভালো লাগে ধোঁয়ার গন্ধ, আগেও বলেছি আমি ভীষণ 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 ভালোবাসি ধোঁয়ার গন্ধ। নাইস স্মেল। তো ধোঁয়া তো প্রায় শেষ, আর একটু একটু হচ্ছে, ওই জন্য একটু ভাবছি হাওয়া করে দিন, আর একটু ধোঁয়া আছে। চলো সন্ধ্যা কমপ্লিট, একটু বাদে ফ্যান চালাবো, একটু বসি। একটু খেয়ে নিন, ফোনের চার্জ নিন, চার্জে বসিয়ে দিন, তারপর মা রুটি আনবে, খেয়ে দে ঘুম। তো লাস্ট চলে এসছে আমার রাত্রে ডিনার, দেখতেই পাচ্ছ কি আছে ডিনারে। মা গেছিল একটা জায়গায় খেতে, ঠিক আছে, তো ওখান থেকে কিছু নিয়ে এসছে, ফল এসব কিছু মোটামুটি, ঠিক আছে। আমাদের রিলেটিভের আজকে পুজো, তো খেতে গেছিলো। যাই হোক, ডিনারটা করে নিব, ডিনার করে খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাস বিছানা তো মোটামুটি রেডি হয়েই আছে, ব্যাস ঘুমাবো, ঠিক আছে। তো আর কি, আর কিছু দেখানোর নেই, আজকের মতন এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। পরের দিন আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে, ভালো থেকো, বাই।